হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে আজ রাতে। ফার্স্ট কার্ডই দ্য হাই প্রিস্টেস। তোমার প্রিয় মানুষটি আজ বহু কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে, নিজেকে একটু স্ট্রং তার মনে হচ্ছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি না নিজেকে আজকের দিনে অন্তত রাতে নিজেকে একটু স্ট্রং রাখার চেষ্টাও করছে, ইমোশান একসেপ্ট করছে আর নিজেকে ব্যালেন্সে আজকে কিন্তু চাপ থেকে অনেকটা তার ফ্রি মনে হচ্ছে, একটা খুশি মনে হচ্ছে, শান্তি মনে হচ্ছে আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। তার আগে দেখে নিই ব্যক্তির শান্তি কোথা থেকে এসছে। হ্যাঁ না, ইমোশানকে ব্যক্তি অ্যাকসেপ্ট করছে ফ্রেন্ড। একটা হয় না যে পূর্ণিমার একটা রাত কেমন স্নিগ্ধ শান্ত, কত সুন্দর প্রকৃতি, এই ব্যক্তি ঠিক সেই রকম নেচার রয়েছে তার মন মস্তিষ্কের মধ্যে, বা ওই রকম একটা বাতাবরণ তার তৈরি হয়েছে মনের মধ্যে। হতে পারে ফুল মনের পজিটিভ এনার্জি ব্যক্তির উপর ইফেক্ট করেছে। এই ব্যক্তির শান্তি কি করে এতটা ব্যালেন্সে, এই ব্যক্তি অনেক কিছু রিয়েলাইজ করেছে বা ভেবেছে। যদি এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু চলছিল না ফ্রেন্ড, সে জায়গায় কিন্তু হিল হয়ে গিয়েছে বা সমস্যার সমাধান হয়েছে ব্যক্তির, এবং অনেক কিছু বিষয়কে ব্যক্তি ধীর স্থিরভাবে বুঝেছে এবং আর তুমি শিওর থাকো একাধিক কোনো ব্যক্তিকে না ছেড়ে দিচ্ছে এই ব্যক্তি। কোনো থার্ড পার্টি কার্মিক হতে পারে যাদেরকে মন মস্তিষ্ক থেকে বের করে দিচ্ছে, পিছু ছেড়ে দিচ্ছে। হয়তো দীর্ঘ সময় ধরে ওই সকল নেগেটিভ মানুষেরা বা নেগেটিভ ইমোশান ছিল যে সকল মানুষের প্রতি তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, ওই জায়গা থেকে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। তার জন্য একটা শান্তি, মানে দুটো পয়েন্ট এখানে একদম স্ট্রং এসেছে। এক, নেগেটিভ বা কার্মিক মানুষগুলোকে সরিয়ে দেওয়া। দুই হচ্ছে তার কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা ছিল সেটি হিল হয়েছে এবং গভীরভাবে বিষয়গুলোকে ভেবেছে। তার জন্যে নিজেকে এতটা ফ্রেশ মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই ফ্রেন্ড এই জিনিসগুলোকে ব্যক্তি রিলিজ করে দিয়েছে, পাস্টের অনেক বিষয়কে রিলিজ করেছে। কোনো কার্মিকের দেওয়া হার্ট পেন, নেগেটিভ ইমোশান, কার্মিক মানুষজন যারা এতদিন ধরে তোমার প্রিয় মানুষটির উপর হাবি ছিল, সেই ধরনের মানুষগুলোকে পুরো দূরে সরিয়ে দিয়েছে। এই ব্যক্তি ওই মানুষগুলোর সঙ্গে থেকে প্রচুর পেন পেয়েছে জীবনে। এই ব্যক্তি অনেক ঘাত প্রতিঘাতও পেরিয়েছে ফ্রেন্ড, এবং পুরো কার্মিকের সঙ্গে থেকে থেকে এই ব্যক্তি নিজেকে ডার্ক এনার্জিতে ডুবিয়ে রেখেছিল, এডিকশান, নিড এইসবের মধ্যে ছিল এবং শান্তি কোথাও পেত না এই ব্যক্তি। বিষয়গুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করেছে এই ব্যক্তি, একদম পজিটিভ কোনো দিকে কিন্তু আসছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে এবং একা, মানে একটা নিজেকে একার মতো রেখেছে, ফ্রেশ রেখেছে। আজকের দিনে এক কথায় বলতে গেলে তোমার প্রিয় মানুষটি খুব ভালো রয়েছে। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স চাইছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হতে পারে তোমাদের কিন্তু অনেকের ফোন মেসেজ এসেছে ফ্রেন্ড এই ফুল মুনের সময়, বা অনেকের আসতে চলেছে। এই ব্যক্তি ব্যালেন্সের একটা প্রোভাইড করবে বা অনেকের ক্ষেত্রে বিয়ের প্রপোজও করতে পারে, বা এই ব্যক্তি যে থার্ড পার্টিতে থেকে যে সকল বিষয়গুলো শিখেছে দেখেছে সেগুলো তোমাকে বলবে এবং তার নিজের ভুল দোষগুলোকে স্বীকার করবে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড সেরকম একটা মানসিকতায় চাইছে যে তোমার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটাতে, এবং সেই বিষয়গুলোকে এই ব্যক্তি সাইড করে দিতে চাইছে একদম নিজের পাওয়ারে, নিজের পুরোপুরি পাওয়ারে আজকে একদম পজিটিভ এবং ইমোশনাল রয়েছে, নিজের ইমোশনকে অ্যাকসেপ্ট করেছে এই ব্যক্তি।
আমি এখানে কয়েকটা পয়েন্ট তোমার বের করে দিচ্ছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি এতটা আমূল বদলে গেল কি করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা বদলে গেল কি করে, কি কারণে বদলে গিয়েছে ওই ব্যক্তি। এই ব্যক্তি বদলে যাওয়ার পেছনে কারণ কোনো একজন মানুষের স্ট্রং কিন্তু এখানে ভূমিকা রয়েছে। কোনো ফিমেল এনার্জি হতে পারে, তোমার প্রিয় মানুষটি যদি মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে থার্ড পার্টি কোনো ফিমেল এনার্জি রয়েছে এই ব্যক্তির মাইন্ডসেটকে বদলানোর জন্য। এবং তোমার যে প্রিয় মানুষটি না আজকাল কিন্তু নিজের কর্মের উপর এই ব্যক্তি জব বিজনেস যদি করে বা স্টাডি করে, তো সেখানে এই ব্যক্তি নিজে পুরোপুরি ফোকাস রেখেছে এবং কর্ম নিয়ে প্রচুর ব্যস্ত থাকার চেষ্টা করেছে। অবশ্যই কার্মিক 5 অফ সর্টস। তুমি এবারে দেখে নাও যে ব্যক্তি কেন এত বদলেছে। মার খেয়ে খেয়ে ব্যক্তি বদলেছে। কার্মিক কোনো লেডি তো একদম স্ট্রং, এখানে আরও কনফার্ম থাকো। কোনো লেডি তো এই ব্যক্তিকে কিন্তু দিয়েছে শিক্ষা। এইখানে তুমি দেখো কার্ডে এসেছে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে একজন লেডি রয়েছে, এক হাতে ফায়ার এক হাতে সোর্স। কিভাবে জব্দ করেছে তোমার প্রিয় মানুষটিকে দেখো এবার, যে কেন এতটাই ব্যক্তি বদলে গেল তার মানসিকতা, তার পেছনে কোনো লেডি অবশ্যই বদলেছে। এখানে 5 অফ সোর্স, তুমি শিওর থাকো এই ব্যক্তিকে আঘাত দিয়েছে প্রচুরভাবে, বন্দি করে। যেখানে লেডির কাছে এখনও রয়েছে তোমার প্রিয় মানুষটি, এখনও রয়েছে এই ব্যক্তি। মানে তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমার থার্ড পার্টি যে রয়েছে লেডি সে ম্যারিড আনম্যারিডও হতে পারে। তো যার কাছে এই ব্যক্তি দীর্ঘ সময় অ্যাটাচ ছিল এরকম হতে পারে ফ্রেন্ড, যেখানে থার্ড পার্টি একে জবরদস্ত শিক্ষা দিয়েছে। তার জন্যে এই ব্যক্তি আকেল ঠিকানায় এসেছে যে আমার অ্যাকচুয়ালি কার কাছে থাকা উচিত। একটা পশু পাখিও মানুষের প্রতি তার প্রেম বেড়ে যায় যখন তার প্রতি নিরাপত্তা তার থাকে বা নিরাপদ মনে করে সেই মানুষটিকে। হ্যাঁ না, একটা পশু পাখিও প্রেম বোঝে যে সেই মানুষের প্রতি হয় যার প্রতি নিরাপদ মনে করে, তাই না? তো একটা মানুষের প্রতি প্রেম তখনই থাকবে সে যদি নিরাপদ হয়। তো নিরাপত্তা থাকবে না, তার প্রতি প্রেম ভালোবাসা অসম্ভব। এ ড্রামা ছাড়া আর কিছু নয়। যে সে জানে ওই ব্যক্তি সুটেবল নয়, ওই ব্যক্তি বিশ্বাসযোগ্য নয়, অথচ তার প্রতি প্রেম রয়েছে আর ভালোবাসা রয়েছে, এ ফালতু কথা। প্রেম গড়তে গেলে অবশ্যই সেখানে নিরাপত্তা থাকতে হবে, যে অবশ্যই মানুষটা ভরসার, মানুষটা বিশ্বাসের, তবে প্রেম সেখানে জাগবে। মাটি থাকবে না, জল থাকবে না, অথচ বলবে বীজ থেকে গাছ বেরিয়ে ফল ফুল হয়েছে, এ অলীক কল্পনা। ঠিক সেই রকমই হতে গেলে তার একটা বীজকে উপযুক্ত পরিবেশে যেমন দরকার, সে তার থেকে বেশি জল এবং মাটির দরকার। তো সেটা তো আগে দরকার, তবে তো বীজ থেকে গাছ বেরিয়ে আসবে। কিন্তু এই ব্যক্তি কার্মিক ব্যক্তি যার কাছেই থাকুক, যদি কোনো দিন এই ব্যক্তি তোমাকে বলেছে এই মানুষটি সুটেবল নয় এবং আমার এই ব্যক্তি খুব একটা ভালো চায় না, অথচ বাধ্য সে থাকছে, হয়তো তার কোনো গাফিলতি বা তার হয়তো কোনো উইক পয়েন্ট থাকতে পারে যে অ্যাকশন নিতে পারে না, ভয় আতুরে প্রকৃতির মানুষ এমনও হতে পারে, হয়তো রয়েছে, বাট সে জায়গায় প্রেম ভালোবাসা নেই। 100% শিওর থাকো এই ব্যক্তি তোমার সঙ্গে তার জন্য পুনরায় রিইউনিয়ন চাইছে। এই যে ব্যালেন্স, নিজের ইমোশনকে অ্যাকসেপ্ট করছে, চাইছে যে প্রোভাইড করার জন্য, একটা ব্যালেন্সের সম্পর্ক আনার জন্য, পজিটিভ হওয়ার জন্য। একজন থার্ড পার্টির কাছে এই জন্য ব্যক্তি ফ্রেশ লাগছে, থার্ড পার্টি ফ্রেশ করে দিয়েছে। সত্যি কথা বলতে থার্ড পার্টি ফ্রেশ করে দিয়েছে ঈশ্বর আল্লাহ থার্ড পার্টিকে দিয়ে। মানে ধরে নাও থার্ড পার্টি ওয়াশিং মেশিন, ঈশ্বর আল্লাহ সব কিছু করেছে, এই ব্যক্তিকে ধোলাই করে আজকে ফ্রেশ করেছে। এই জন্যে আজকে বেশ ফ্রেশ মাইন্ডে রয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কিন্তু আরও কি হবে সেটা তো পরের দিকে দেখা যাবে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, তার জন্যই তোমাকে নিয়ে ভাবছে। এবং এই ব্যক্তি একদম অনভিজ্ঞের মতো অনেক কিছু দানা পানি অনেককে দিয়েছে, তার বিনিময়ে এই ব্যক্তি সর্ষের ঘা এবং ফায়ারের এই যে ক্ষত বিক্ষত হয়েছে, আগুনের ছ্যাঁকাও খেয়েছে। তো খাও, কোনো অসুবিধে নেই, আক্কেল ঠিকানাই তবে তো আসবে। তো এই ব্যক্তি তার জন্যে তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা করছে, যে নিজের ইমোশনকে অ্যাকসেপ্ট করছে, তোমার সঙ্গে লাইফ টাইম থাকতে চায় এবং সম্পর্ক পজিটিভভাবে একটা নিয়ে যেতে চাইছে। আর থার্ড পার্টির কাছে তো শিক্ষা একটা জোরালো পেয়েছে এই ব্যক্তি, তার জন্যই ব্যক্তি এতটা ফ্রেশ হয়ে গেছে, একটা ধোলাই খেয়েছে জবরদস্ত।
আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে আজকে রাতে তোমাদের রিলেশনশিপ নিয়ে। চার্মস কি বলছে, এই ব্যক্তি এখনো পর্যন্ত স্ট্যান্ড নিতে পারছে না। রিভার্স এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি এখনো স্ট্যান্ড নিতে পারছে। এই ব্যক্তি এখনো পর্যন্ত স্ট্যান্ড নিতে পারছেন না। ঠিক আছে ফ্রেন্ড, তুমি অবশ্যই যে একটু হয়তো তোমাকে অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না। তুমি শিওর থাকো এই ব্যক্তি ভেবেছে, অ্যাকসেপ্ট করেছে, রিয়েলাইজ করেছে, ফ্রেশ মাইন্ডে রয়েছে, স্ট্যান্ড নেয়নি। অ্যাকশান নিলে তোমার কাছে ঠিকই রিপোর্ট চলে আসবে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্রচুর পরিমাণে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে। এখানে কিং অফ কাপস এবং এটা একদম অথেন্টিক ভাবনা যাকে বলা যায়, একদম ভেতর থেকে, আর সেটা স্ট্রং ভাবনা, কিন্তু অ্যাকশান নিতে পারছেন যে কীভাবে বিষয়টাকে ঠিক করবে, কারণ ফ্রেশ মাইন্ডে রয়েছে। এই সময় যা কিছু হবে একদম কিন্তু পাক্কা চিন্তা ভাবনা হবে। এই ব্যক্তি সেটাই করে যাচ্ছে এই সময়, বেশ ফ্রেশ রয়েছে, খুশিতে রয়েছে, কিন্তু কেউ নেই পাশে, একা রয়েছে, বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে। থার্ড পার্টিতে এই ব্যক্তি কিন্তু অনেকেরই ক্ষেত্রে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু লাভার্স, যেখানে ব্যক্তি প্রেম ভালোবাসা দেখিয়ে এই ধরনের অন্ধকার একটা গুহাতে ঢুকে গিয়ে বেরিয়ে এসেছে। ঠিক আছে, তো প্রচুর পেন সেখানে পেয়েছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের শিক্ষা পেয়েছে যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ ফ্রেন্ড, এই রকম কিন্তু একটা মানসিকতাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। কনফিউশনে রয়েছে, কিভাবে অ্যাকশান নেবে, তোমার কাছে আসবে। এই ব্যক্তি কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে, কিভাবে কাটাবে সেটাই খুঁজে পাচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড মানি কিছু ঝামেলা ছিল, সেটা হিল হয়েছে, তার জন্যে মনে হচ্ছে যে আবার পুনরায় শুরু হোক। বা তোমরা হয়তো বিবাহিত যদি হও বা বিয়ে রিলেটেড কোনো ইস্যু, তো সেটা নিয়ে গভীরভাবে ভাবছে হয়তো তৃতীয় পক্ষ কাউকে, তার বিশ্বস্ত ব্যক্তিকে নেওয়ার পর সে এই সমস্যার সমাধান করতে চায় তোমার প্রিয় মানুষটি, যে এটা যে কোনো উপায়ে সমাধান আমাকে করতে হবে, কোনো একজন পজিটিভ কোনো মানুষকে নিয়ে, এমনও হতে পারে এই ব্যক্তি সেগুলো ভাবছে আজকের দিনে। এবং অবশ্যই এই ব্যক্তি কিন্তু পুরোপুরি সাইলেন্স রয়েছে, নিজের খেয়ালে নিজের মতো শান্তি, যেমন হয় না যে বিনা কারণেই ভেতর থেকে শান্তি খুশি একটা ফিল করায়, ঠিক এই রকম সিচুয়েশানে রয়েছে এবং তার ভাবনা চিন্তা সম্পর্ক নিয়ে যথেষ্ট পজিটিভ। আর সেটা হওয়ার পেছনে থার্ড পার্টিকে থ্যাঙ্কস জানাও, কারণ থার্ড পার্টি জবরদস্ত এই ব্যক্তিকে শিক্ষা দিয়েছে। সোজা ভাষায় মানুষ যখন বুঝে না, তখন থার্ড পার্টি অবশ্যই তাকে বাংলা হিন্দি ভাষাতে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটি রাতে কিন্তু যে খুব ভালো রয়েছে এবং একা থাকলে কী হবে, ফ্রেশ মাইন্ডে এবং ভাবনা চিন্তাও সেইভাবে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তোমাকে বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে আজকের দিনে, কেউ হয়তো তোমাকে ট্রিগার করেছে, কি ঝামেলা চলছে বা কিছু একটা হেভি পেন তোমাদের অনেকের ফিল করাচ্ছে এবং হয়তো এই ফুল মুনের এনার্জি এফেক্টও হতে পারে। এবং আজকে কিন্তু রাতের পর ধীরে ধীরে এই ডাউন এনার্জিটা কমে যাবে। তুমি কিন্তু এই মানুষটির প্রতি লাভ ফিল হচ্ছে তোমার, বা তুমি ভালোবাসো, তুমি কনফিউশনে রয়েছো যে ব্যক্তি আদতে কী করতে পারে, অনভিজ্ঞ মনে হয় এই ব্যক্তিকে নিয়ে। তুমি গভীরভাবে ভাবো এই মানুষটিকে নিয়ে এবং তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকতে চাও, সব কিছুকে ঠিক রাখতে চাও। তুমি চাইছো তোমার সম্পর্কে নিউ বিগিনিং হোক এবং তুমি কোনোভাবেই এই মানুষটিকে ভুলতে পারছো না। তুমি চাও এই ব্যক্তি নিজের থেকে তোমার কাছে আসুক এবং তুমিও হয়তো কিছু বিষয়কে লক্ষ্য করেছো, এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং এই ব্যক্তিও চায় দুজনে একসাথে থাকতে এবং তুমিও চাও যে দুজন একসাথে থাকো এবং অবশ্যই কোয়ালিটি টাইম কাটাতে চাও দুজন মিলে, পজিটিভ ভাবনা চিন্তা ফ্রেন্ড। এবং তুমি চাইছো ওই ব্যক্তি নিজের থেকে করুক, তুমি আর কিছু করতে চাও না, এই ব্যক্তি নিজের থেকে করুক। যে পেন তোমাকে দিয়েছিল এই ব্যক্তি রিটার্ন পেয়েছে,
রিটার্ন পেয়েছে এবং আজকের দিনে একটু ফ্রেশ মাইন্ডে রয়েছে ফ্রেন্ড, এবং তুমি একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো যে এরপর কি হবে তুমি খুঁজেই পাচ্ছ না, যে আদতে এরপর কোনো ভালো কিছু হবে কি? তুমি পুরোপুরি কনফিউশনে থাকো, না অ্যাকশান নিতে পারো, না এখান থেকে বেরিয়ে যেতে পারছো। আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? এই যে চাপের মধ্যে তার মনে হচ্ছে যে অন্ধকার সময় থেকে বেরিয়ে একান্তে নিভৃতে একার মতো করে রয়েছে। অবশ্যই অন্ধকার সময়কে পেরিয়েছে এই ব্যক্তি, এই যেন একার মতো রয়েছে। নেক্সট অ্যাকশান লাভার্স। আর কি দরকার ফ্রেন্ড? নেক্সট অ্যাকশান অবশ্যই লাভার্সের জন্যই হবে। ওয়েট করতে হবে তোমাকে ফ্রেন্ড, একটু ওয়েট করে যাও। আমি দেখবো এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। একটা সম্ভাবনা এখানে 7 দিন হতে পারে, 7 দিন হতে পারে ফ্রেন্ড। তো ব্যক্তি রিটার্ন করতে পারে, কারণ প্রচুর প্রতীক্ষায় রয়েছে কিছু একটা পাওয়ার বা পরিবর্তনের জন্য। আমি দেখো তোমার কি করা উচিত ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তুমি এই বিচ্ছেদটাকে দূরে সরিয়ে দাও। তোমার মাঝে 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 মনে হয় বা তোমার সবসময় একটা মাইন্ডে থাকে যে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। পজিটিভ থাকো, শেষ একদম নয়। এন্ড হলেই সেখানে নিউ বিগিনিং হবে, স্বাভাবিক। শেষ মানে শেষ নয়। প্রত্যেকটা পেছনে যখন কিছু শেষ হবে নতুন কিছু হবে। তুমি এই বিষয়টাকে ইগনোর করে যাও যে হ্যাঁ, অতীতে কিছু একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, তো ঠিক আছে, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, ঠিক আছে? সেটা নিয়ে আর এখন ভেবো না। নতুন করে মাইন্ডসেট তৈরি করো। অবশ্যই ব্যক্তি তোমার হলে রিটার্ন করবে। আজকে কিন্তু বেশ পজিটিভ ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, ওয়াটার, আর্থ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে ফ্রেন্ড, এখানে রয়েছে ও এয়ার, আর্থ। এয়ার যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, ওয়াটার। ফায়ার, ওয়াটার রয়েছে। আমি এখানে দেখো ফ্রেন্ড, যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমার প্রিয় মানুষটি না ইমোশান খুব ভালোভাবে নিজের অ্যাকসেপ্ট করেছে। নিউ বিগিনিং একটা কিন্তু আসতে চলেছে তোমাদের, যেটা হবে কোয়ালিটি টাইম কাটাবে তোমার দুজনে। একটা চেঞ্জ এসছে। এই ব্যক্তি নিজের ইমোশানকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছে, তার জন্য ব্যক্তি চুপচাপ রয়েছে, নিজের জায়গায় রয়েছে। কার্মিকদেরকে মন মস্তিষ্ক থেকে বের করার ভাবনা চিন্তা বা বের করেছে অনেকে। ডিটাচ অ্যাকচুয়ালি থেকে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং ফ্রেশ মাইন্ডে তোমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা এই ব্যক্তির আজকের রাতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।